বাসর ঘরে স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনি জাস্ট চমকে উঠবেন। এক দম্পতি স্বামী বাসর ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রীকে সালাম দিয়ে বললেন, আপনাকে কিছু কথা বলতে চাই। তখন স্ত্রী সালামের উত্তর দিয়ে পাল্টা সালাম দিয়ে বললেন, আপনি সব কথা বলেন, আমি শুনছি। স্বামী বলল, শুনুন, আল্লাহ ছাড়া আপনি কারোর সামনে মাথা নত করবেন না। আপনি এই বাড়িতে আমার বউ হয়ে এসেছেন, এই বাড়ির মেয়ে হয়ে এসেছেন। আমার মাকে আপনি আপনার নিজের মা মনে করে চলবেন। আমার মা একদম মাটির একটা মানুষ, কিছুদিন যেতে দেন, দেখবেন সে আপনাকে মাথায় করে রেখেছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে বয়সের, আমার মা কিন্তু সেম এজের না। আমার মা কিন্তু বেশ বয়স্ক মুরব্বী মানুষ। আপনার সমস্ত কাজ বা আপনার সব কথা কিন্তু তার ভালো নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে দু চারটে কথা সে শুনিয়ে দিতে পারে। আপনি কিন্তু বিষয়টা নিজের মা মনে করে ম্যানেজ করে নেবেন। মাকে কখনো দু চারটে কথা শোনাবেন না। আর আমার ছোট ছোট যে দুটো ভাই বোন আছে, ওদেরকে নিজের ভাই বোনের মতো স্নেহ করবেন। আপনাকে কিন্তু সবসময় সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা একদমই বলবেন না। আমি জানি যে সত্য কথা খুব তিতা হয়, খুব জঘন্য হয়, কিন্তু তারপরেও আপনি সেই সত্য কথাটাই আমাকে বলবেন। আমি সবসময় আপনার গুণটাকে আগে বিচার করব, আপনার দোষটাকে নয়। কারণ আমি সবসময় আপনার বন্ধু হয়ে আগে থাকতে চাই, তারপরে স্বামীর অধিকার। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি 1 ওয়াক্ত নামাজ মিস যায় তাহলে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না। এমনকি আপনার হাতের কোনো খাবার পর্যন্ত আমি খাবো না। সেম একইভাবে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার যদি 1 ওয়াক্ত নামাজ মিস যায়, আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। আর ফজরে নামাজ আদায়ের জন্য আমাকে প্রতিদিন ভোরে ঘুম থেকে ডেকে তুলতে হবে। যদি আমি উঠতে না চাই, তাহলে অবশ্যই আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেবেন, ঢেলে দেবেন একদম আমার গায়ে। আর যদি সম্ভব হয়, আমরা দুজনে একসাথে উঠে ফজরের নামাজটা আদায় করে দিনটা শুরু করব। এইভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকবে। তবে আপনার কাছে আমার সব থেকে বেশি যে চাওয়াটা, সেটা হচ্ছে আমার মাকে একটু দেখে রাখবেন। আসলে মায়ের তো বয়স হয়েছে, আর বাঁচবেই বা কতদিন বলেন? যতদিন সে বেঁচে আছে আমাদের মাঝে যেন একটু সুখ শান্তি করে যেতে পারে, এতটুকুই আপনার কাছে চাওয়া। স্বামীর এই কথাগুলো শুনে স্ত্রী বলল, আপনি যা বলেছেন আমি সবকিছু শুনতে রাজি আছি, তবে আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি সেটা শুনবেন? তখন স্বামী বলল, অবশ্যই, আপনি বলেন, আমি শুনছি। স্ত্রী তখন বলছে, দেখেন, আল্লাহর কাছে অনেক চেয়ে ভাগ্য করে আমি আপনার মতো একজন স্বামী পেয়েছি। আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরবেন? স্বামী তখন মুচকি হেসে দিয়ে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নিল এবং কাছে টেনে নিল। এভাবেই তাদের নতুন জীবনের সূচনা হয়। ভিডিওর কথাগুলো কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং রোমান্টিক মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।